আত্মা নাই, এটার নাম কি? মুর্দা, লাশ। আমরা এটাকে কি বলি? লাশ বলি। এখানে কি কোনো লাশ আছে? কথা বলেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের দেহ আছে, আত্মাও, কথা বলেন না কেন? আমাদের দেহ আছে, আত্মাও আছে। কথাগুলো খেয়াল করেন, এদিকে একটু ফলো করেন। তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মানুষ হিসেবে আমার দেহ আছে, আত্মাও আছে। আছে না নাই? আত্মা থাকলো, দেহ থাকলো না, তাও হবে না। আর দেহ আছে, আত্মা নাই, তাও মানুষ হতে পারবে না। এটা হবে মুর্দা, তথা লাশ। ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা আগে সৃষ্টি হয়েছেন, দেহ আগে সৃষ্টি হয় নাকি আত্মা আগে সৃষ্টি হয়েছে? আত্মা। বলেন, হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টির ধারণ ছিল, নমুনা ছিল একরকম। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আদম আলাইহিস সালামকে, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা? কথা বলেন। এবং হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার স্পেশাল সৃষ্টি। এই দুইজন ছাড়া আদম আলাইহিস সালামের প্রত্যেকেই কিয়ামত পর্যন্ত, বলেন কিয়ামত পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়ার আগ মুহূর্তে যে ব্যক্তি পৃথিবীর বুকে আসবে, ওই ব্যক্তির আত্মাও আল্লাহ তাআলা একদিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সকলের আত্মা এক জায়গার মধ্যে আছে, ওটার নাম হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ বলি। কিসের জগৎ? রূহের জগৎ। ওই জগতের মধ্যে আমাদের সকলের আত্মা আছে। যখন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করতে চান, যখন যাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাতে চান, রব্বে কারীম ওই আলমে আরওয়াহ থেকে আলমে বতন, বলেন আলমে আরওয়াহ থেকে আলমে বতন, অর্থাৎ মায়ের পেটে। কার পেটে? কথা বলেন না কেন? কার পেটে? মায়ের পেটে পাঠান। আমি বিস্তারিত কথা বলার সুযোগ নেই। আমরা ছিলাম, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা এখন কোথায় আছি? দুনিয়াতে আছি। কথা বলেন না কেন? আমরা এখন কোথায় আছি? দুনিয়াতে আছি। আমরা, আমাদের সাথে এখন যে আত্মা আছে, এই আত্মাটা এক সময় কোথায় ছিল? রূহের জগতে। আল্লাহ তাআলা মায়ের পেটের মাধ্যমে আল্লাহ তাআলা আবার ওইখান থেকে আলমে বতন থেকে আলমে দুনিয়া, অর্থাৎ এই দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন। ঠিক কিনা? কথা বলেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তাহলে আমার আত্মা আগে সৃষ্টি হলো নাকি আমার দেহ আগে সৃষ্টি হলো? আপনারা কথা বলেন না কেন? আত্মা আগে, অবশ্যই বহু আগে আত্মা সৃষ্টি হয়েছে। আমার দেহ সৃষ্টি হয়েছে কিছুদিন আগে। কারো 20 বছর, কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, এরকম ভাবে আমাদের দেহ সৃষ্টি হয়েছে। ঠিক কিনা? কথা বলেন। এই দেহ আবার একদিন দুনিয়া থেকে আলমে বরজখে চলে যাবে। কোথায় যাবে? আলমে বরজখ, পরজগতে। বলেন, আমার আত্মা ছিল আলমে আরওয়াহ, সেইখান থেকে আলমে বতন, সেইখান থেকে আলমে দুনিয়া, এই দুনিয়া থেকে আলমে বরজখ, পরজগতে পাড়ি দিবি। কিন্তু ওই আত্মা বহু আগে সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা যেই দিন আত্মাকে সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আর আত্মা মৃত্যুবরণ করবে? কথা বলেন না কেন? আর আত্মা মৃত্যুবরণ করবে না। কারণ আত্মা যদি মৃত্যুবরণ করে, আপনারা তো জানেন, উলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে কিছুদিন থাকার পরে পরজগতে আমরা পাড়ি দিতে হবে। সেইখান থেকে ময়দানে মাহশরে রব আমাদেরকে আবার উপস্থিত করবেন। তাই যদি হয়, আমার আত্মা যদি মরে যায়, তাহলে উপস্থিত কিভাবে করবেন? অতএব আত্মা মৃত্যুবরণ করবে না, দেহ মরে যাবে। বলেন, দেহ চলে যাবে, কিন্তু আত্মা মরবে। কথা বলেন না কেন? আমি যদি মুসলমান হই, আমি যদি মুসলমানের সন্তান হই, আমার দেহটাকে কোথায় কবরস্থ করবে? কবরের জগতের মধ্যে। কোথায়? মাটিতে। আর হিন্দু যদি হয়, সীতাকলা, ওর কথা বলেন না, পুড়ে ফেলবে ইত্যাদি। আমাকে মাটি দিলেও মাটি খেয়ে ফেলবে, এদেরকে পুড়িয়ে ফেলবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আত্মা
জিনিসটাকে পুড়ো যাবে না, আত্মা জিনিসটাকে মাটিও খাইতে পারবে না। আত্মা যদি নেককার যদি হয় ওইটা যাবে এই লিন নামক জায়গার মধ্যে। আত্মা যদি বদকার যদি হয়, গুনাহগার যদি হয়, ওই আত্মা যাবে সেই জিন নামক জায়গার মধ্যে। ঠিক না বেঠি? অতএব আত্মা মরবে, ওর কথা বলেন না। আত্মা চিরস্থায়ী আর আমার দেহটা হলো অস্থায়ী। আমার এই অস্থায়ী দেহের জন্য আমি কত কিছু করি কি করি না? বলেন, আমার বাড়ি কি আত্মার জন্য না দেহের জন্য? আপনারা কথা বলতে হবে। আমি আগে বলছি, ওলামায়ে কেরাম তো আপনাদেরকে ওয়াজ নসিহত শোনাবে, আমি মজা করা করতেছি। আমার মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত পৌঁছে, আমার বিশ্বাস যারা কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন তারা ছাড়া কেউ বুঝবেন না। প্রথম থেকে কথাগুলো বুঝতে হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আত্মা আগে সৃষ্টি হয়েছে নাকি দেহ আগে সৃষ্টি হয়েছে? আত্মা আগে সৃষ্টি হয়েছে। আত্মা কি অস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী। আমার দেহটা হলো অস্থায়ী। আমি যে বাড়ি করতেছি, আমার বাড়ি কিসের জন্য? দেহের জন্য। ওরা কথা বলে না, কিসের জন্য? আমি যে ঘর করতেছি, আমার ঘর কিসের জন্য? দেহের আরামের জন্য। আমি গাড়ি চালাই, আমার গাড়ি চালানো কিসের জন্য? দেহের আরামের জন্য। আমি যদি অসুস্থ হয়ে যাই, আমার উন্নত চিকিৎসার ব্যবস্থা করি, এটা কিসের জন্য? দেহের জন্য। ওরা কথা বলেন না। এগুলা কিসের জন্য হয়? কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, সাধারণ অসুস্থ হলে আমাদের গ্রামের যে সমস্ত ডাক্তারগুলো আছে, ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা করি। এটা কিসের জন্য? কথা বলেন না। দেহের জন্য, দেহের সুস্থতার জন্য। যদি রোগ যদি আরো জটিল হয়, তাহলে ল্যাবে যেতে হয়, আমাকে টেস্ট করাতে হয়। চিকিৎসা টেস্ট করানোর মাধ্যমে চিকিৎসা, উন্নত চিকিৎসার ব্যবস্থা করি। রোগটা যদি আরো মারাত্মক যদি হয়, জটিল হয়ে যায়, বাংলাদেশে যদি আমার চিকিৎসার ব্যবস্থা যদি না থাকে, সিঙ্গাপুরও যেতে। ওর কথা বলেন না। এই যে চিকিৎসাগুলা, এটা কিসের জন্য? আরো আসতে বলেন, কিসের জন্য? এতগুলা কথা যে বললাম, এই সবগুলা আমার দেহের জন্য হচ্ছে। দেহটা চিরস্থায়ী নাকি অস্থায়ী? অস্থায়ী। এই অস্থায়ী দেহের জন্য, আমার সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য হারাম উপার্জনকে হালাল বানা। ওর কথা বলেন না। সুদকে জায়েজ মনে করে, অবৈধ উপার্জন করে, আত্মসাৎ করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে, অন্যের উপর জুলুম অত্যাচার করে, যা কিছু করে সবগুলো কিসের জন্য করে? আরো আসতে বলেন, কিসের জন্য? দেহের জন্য করে। অথচ আমি এমন পাগল কেন হলাম, এমন বেকুব কেন হলাম? আমার তো যে আত্মা যে দিন সৃষ্টি হয়েছে, ওই দিন থেকে আর মৃত্যুবরণ করবে না। ওই স্থায়ী জিনিসের জন্য আমার চিকিৎসা কি বেশি করা দরকার নাকি কম করা দরকার? প্রিয় হাজিরিন, 1,2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আসি দেহের চিকিৎসা করেছে নাকি আত্মার চিকিৎসা করেছে? আত্মার চিকিৎসা। আত্মার চিকিৎসা, আত্মার চিকিৎসা করছে। সোনার মানুষ এমনি হয় নাই। কথা বলেন না। সোনার মানুষ এমনি ভাবে হয় নাই, খাঁটি মুসলমান এমনি ভাবে হয় নাই। দেহের চিকিৎসার কারণে এমন সোনার মানুষে পরিণত হয়েছে। আর কিয়ামত পর্যন্ত এরকম সোনার মানুষ পাওয়া যাবে না। প্রিয় হাজিরিন, এই আত্মার চিকিৎসার জন্য আমাদের মেডিসিন দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। আমাদের দেহের সুস্থতার জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হই। রোগ যদি জটিল হয়, তাহলে ল্যাবে গিয়ে আমরা আরো ট্রিটমেন্টের মাধ্যমে বিভিন্ন প্রকারের চিকিৎসার ব্যবস্থা করি। বাংলাদেশে যদি আমার চিকিৎসা যদি না থাকে, তাহলে আমি প্রয়োজনে কোথায় যাই? সিঙ্গাপুর গিয়ে হলো আমি চিকিৎসার ব্যবস্থা করি। ব্যবস্থা করতে 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 টাকা পয়সা সব শেষ করে ফেলি। এমনকি নিজের সুস্থতা ফিরাই আনার জন্য নিজের ঘর বাড়িও বিক্রি করেছি। এরকম নজির আছে না নাই? আছে। শুধু তাই নয়, ও মুসলমান ইমানদার, শুধু নিজের বাড়িঘর নয়, এমনকি বাড়িঘর বিক্রি করার পরও যদি সুস্থতা যদি ফিরে না আসে, প্রয়োজন অন্যের কাছে ভিক্ষা
করেও নিজের সুস্থতা চাই, ঠিক কিনা বলে? ঠিক কিনা? কারণ সে চিন্তা করে আমার লজ্জা দিয়ে কি হবে, আমার জীবনে যদি না থাকি, আমার নিজে যদি বেঁচে যদি না থাকতে পারি, তাহলে আমার এই লজ্জার কোনো লাভ নেই। অতএব অন্যের কাছে ধর্ণা দিয়ে, অন্যের কাছে সাহায্য সহানুভূতি দেখি, সাহায্য সহানুভূতির মাধ্যমে সেই কি ব্যক্তি কি চায়? সুস্থতা চায়। কিন্তু আত্মার সুস্থতা যদি পেতে হয়, আত্মার সুস্থতা যদি পেতে হয়, আত্মার ঔষধ যদি পেতে হয়, ওই ঔষধ কোন জায়গার মধ্যে বিক্রি করে আমাদের জানার দরকার আছে না নাই? কার কার নাই হাত তুলি দেখান। সবার আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করে বলেন আমিন। মাশাআল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, আমাদের মাহফিল, এই দাসের হাট মাহফিল কি প্রতিদিন হয়? বছরে একবার। কথা বলেন না, বছরে একবার। আগেই বলেছি, হইতে পারে এই মাহফিলটা আমার জন্য শেষ মাহফিল হতে পারে। এই আত্মার চিকিৎসার আমাদের সকল দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আত্মার চিকিৎসা নিয়ে বাড়িতে যাওয়ার ফেরার কার কার এরাদা আছে? ইনশাআল্লাহ হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় সুধী, আসি আমরা আত্মার চিকিৎসা নেওয়ার জন্য চেষ্টা চালাই, ইনশাআল্লাহ কবুল করেন, বলেন আমিন। কারণ পৃথিবীর বুকে যখন আমরা আসছি, লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কোরআন শরীফের আয়াত। রব্বে কারীম বলেন, প্রত্যেকটা প্রাণীর একটা সময় আছে। বলেন, প্রত্যেকটা প্রাণীর কি আছে? সময় আছে। যখন সময় পড়ে যাবে, বলেন যখন সময় পড়ে যাবে, তখন ওই সময় থেকে একটু কমানো হবে না, একটু বাড়ানো হবে না। নির্দিষ্ট সময়ে সকল মৃত্যু হবে কি হবে না? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনার এই দেহের সুস্থতার জন্য, এই দেহের উন্নতি ফিরিয়ে আনার জন্য, এই দেহের সফলতার জন্য আপনাকে সিঙ্গাপুর গিয়ে হলো আপনি সুস্থতা কামনা করতেছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, লক্ষ লক্ষ টাকা ব্যয় করলেন, লক্ষ কোটি টাকা ব্যয় করলেন, আপনি কি সুস্থতা ফিরিয়ে আসবে এমন কোনো গ্যারান্টেড আছে? নাই। কেন? ঔষধ সেবন করতে পারবেন কিন্তু সুস্থতা ফিরিয়ে আনতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত রবের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসে, ততক্ষণ পর্যন্ত সুস্থতা কিনা যাবে না। প্রিয় হাজিরিন, এই সুস্থতা যদি কিনা যাইত, এই সুস্থতা যদি কেউ ব্যক্তি যদি রাখতে পারত, কোনো ব্যক্তি যদি পৃথিবীর বুকে কোনো কিছুর বিনিময়ে যদি থাকতে পারত, মনে করেন, আমার বিশ্বাস আমাদের বাংলাদেশে যে দুই নেত্রীর প্রসিদ্ধ, আমার মনে হয় বাংলাদেশের সকল মানুষকে শেষ করে দিয়ে হলেও তারা দুইজন থাকার জন্য চেষ্টা করত। ঠিক না বেঠি? আপনারা বুঝুন না, এই ফাঁকি দিয়ে একটা দোষ দিছি, আপনারা বুঝুন না। যদি থাকা সম্ভব হইতো, তাহলে আমার মনে হয় কমসে কম এই দুইজন থাকার জন্য চেষ্টা করত। সব চলে যাক, তবুও আমরা দুইজন, ওরা কথা বলেন না দে। কিন্তু যত কিছুর বিনিময়ে হোক না কেন, থাকা মগর সম্ভব, ওরা কথা বলেন না দে। আসছে যখন নির্দিষ্ট সময়ে যেতে হবে, এই ফাইসালা সিদ্ধান্ত দিয়েছেন একজন, তিনি হলেন কি? মুখ ফোটায় বলেন, আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন রবের পক্ষ থেকে ফাইসালা হয়ে যায়, যখন মালিকের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে যাবে, ওই সিদ্ধান্ত থেকে তুমি একটি মুহূর্ত সময়ও কমাইতে পারবা না, বাড়াইতে পারবা না। মালিক যখন মালাকুল মউত তোমার জন্য সিদ্ধান্ত করে দিবে, এমন সময় মৃত্যুবরণ করবে, এমনিভাবে মৃত্যুবরণ করবে।
ওই জায়গাতে মৃত্যুবরণ করবে। নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য কবি কবির বাসাইতে বলেছেন, মৌত কো তুম দূর সমঝো, মৌত হায় হরদম করিব, तुमको मेहलत फिर न मिले लब हलाने के लिए। मौत को तुम दूर समझो, मौत है हरदम करीब, तुमको मेहलत फिर न मिले लब हलाने के लिए। মতকে তুমি মনে হয় দূরে মনে করতেছো, অথচ মত তোমার অতি সন্নিকটে। যখন মালাকুল মত তোমার কাছে এসে যাবে, তখন একটি কথা বলারও শক্তি তোমার থাকবে না। আমি নিজে দেখতে পেরেছি। আল্লাহ, এক ব্যক্তি বলেছে, দোকানদারের কাছে গিয়ে বলতেছে, এক কাপ চা দাও। আমরা এইভাবে কি মাঝে মাঝে বলিনি? ওরা কথা বলেন না, দিয়ে বলি কি বলি না? এক কাপ চা দাও। চা দিল দোকানদার। দোকানদার চা দেওয়ার পরে পানির পিপাসা লেগেছে, এক গ্লাস পানি দাও। এই পানি আনতে কয়েক ঘন্টা লাগে নাকি? ওর কথা বলেন না, দিয়ে চা দিল আপনার সামনে। পানি চাওয়ার পরে পানি আসতে কি কয়েক ঘন্টা লাগে নাকি? তত বেশি মিনিটেরও প্রয়োজন হয় না। বলছে পানি দাও। পানি আনার পরে বলতেছে পানি নেন। ওই ব্যক্তি আর নাই। ইন্না লিল্লাহি। এরকম দুই চারটা ঘটনা সমাজের মধ্যে ঘটে কি ঘটে না? আরো জোরে বলেন, ঘটে কি ঘটে না? চা সামনে, এখন কিসের জন্য ইন্তজার? পানির। কিন্তু রব সিদ্ধান্ত দিয়ে দিলেন, রব পায়সারা করে দিলেন, ছাড় তোমার সামনে আসবে, পানি তোমার সামনে আসবে, কিন্তু পান করার শক্তি আমি তোমাকে দেব না। একটি সিদ্ধান্তর বাইরে করার কোনো ক্ষমতা আমার আপনার পৃথিবীর বুকে আছে না? নাই, অবশ্যই নাই। রব যখন আমাকে সিদ্ধান্ত দিবি, যে সিদ্ধান্ত হবে ওই সিদ্ধান্তই পায়সারা হবে। অতএব আমি এই কথাই সিদ্ধান্ত উপনীত হতে হবে। মালাকুল মউত যখন আমাকে যেইভাবে সিদ্ধান্ত দেয়, ওই সিদ্ধান্ত অনুপাতে আসছি আমি আবার চলে যেতে। এটাকে বলে আর কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সকল প্রাণী মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা যখন দুনিয়াতে থাকতেই পারবো না, দুনিয়া ছেড়ে আমরা চলে যেতে হবে। কথা বলেন না, দিয়ে দুনিয়া ছেড়ে আমরা চলে যেতে হবে। আমরা যে চলে যাব, যে জায়গাতে যাব, এই জায়গার প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন না, দিয়ে আছে না নাই? মক্তবে তো আপনাদেরকে শিক্ষা দিয়েছে হুজুরেরা। মক্তবের হুজুর শিক্ষা দিয়েছে আমানতু বিল্লাহ। বলেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই পড়াগুলা, ডোজগুলা, মেসেজগুলা ওলামায়ে কেরাম আমাদেরকে শিখাইছে নাকি শিখাই নাই? অবশ্যই শিখাইছে যে আমি মৃত্যুবরণ করতে হবে, পরকালের জগতে আমাকে ফিরে যেতে হবে। এই কথার উপর আমরা বিশ্বাসী। সকলের বিশ্বাস আছে না নাই? অবশ্যই আছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জগতের দেহের সুস্থতার জন্য অনেক চিকিৎসার ব্যবস্থা করেন বটে। আপনি যে জগতে চিরস্থায়ী থাকতে হবে, আপনি যেই জায়গার মধ্যে চিরস্থায়ী থাকতে হবে, ওই জায়গার জন্য মেডিসিন কি আরো বেশি দরকার নাকি কম দরকার? বেশি দরকার। ওই জগতের মধ্যে আপনার দেহে যাব না, ওই জগতের মধ্যে আপনার দেহ নাই। এটার নাম কি? মুর্দা, লাশ। আমরা এটাকে কি বলি? লাশ বলি। এখানে কি কোনো লাশ আছে? কথা বলেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের দেহ আছে, আত্মাও, কথা বলেন না কেন? আমাদের দেহ আছে, আত্মাও আছে। কথাগুলো খেয়াল করেন, এদিকে একটু ফলো করেন। তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মানুষ হিসেবে আমার দেহ আছে, আত্মাও আছে। আছে না নাই? আত্মা থাকলো, দেহ থাকলো না, তাও হবে না। আর দেহ আছে, আত্মা নাই, তাও মানুষ হতে পারবে না। এটা হবে মুর্দা তথা লাশ।
ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা আগে সৃষ্টি হয়েছেন, দেহ আগে সৃষ্টি হয় নাকি আত্মা আগে সৃষ্টি হয়েছে? আত্মা। বলেন, হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টির ধারণ ছিল, নমুনা ছিল একরকম। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আদম আলাইহিস সালামকে, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা কথা বলেন? এবং হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার স্পেশাল সৃষ্টি। এই দুইজন ছাড়া আদম আলাইহিস সালামের প্রত্যেকে কিয়ামত পর্যন্ত, বলেন কিয়ামত পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়ার আগ মুহূর্তে যে ব্যক্তি পৃথিবীর বুকে আসবে, ওই ব্যক্তির আত্মাও আল্লাহ তাআলা একদিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সকলের আত্মা এক জায়গার মধ্যে আছে, ওটার নাম হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ বলি। কিসের জগৎ? রূহের জগৎ। ওই জগতের মধ্যে আমাদের সকলের আত্মা আছে। যখন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করতে চান, যখন যাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাতে চান, রব্বে কারীম ওই আলমে আরওয়াহ থেকে আলমে বতন, বলেন আলমে আরওয়াহ থেকে আলমে বতন, অর্থাৎ মায়ের পেটে। কার পেটে? কথা বলেন না কেন? কার পেটে? মায়ের পেটে পাঠান। আমি বিস্তারিত কথা বলার সুযোগ নেই। আমরা ছিলাম, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা এখন কোথায় আছি? দুনিয়াতে আছি। কথা বলেন না কেন? আমরা এখন কোথায় আছি? দুনিয়াতে আছি। আমরা, আমাদের সাথে এখন যে আত্মা আছে, এই আত্মাটা এক সময় কোথায় ছিল? রূহের জগতে। আল্লাহ তাআলা মায়ের পেটের মাধ্যমে আল্লাহ তাআলা আবার ওইখান থেকে আলমে বতন থেকে আলমে দুনিয়া, অর্থাৎ এই দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন। ঠিক কিনা কথা বলেন? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তাহলে আমার আত্মা আগে সৃষ্টি হলো নাকি আমার দেহ আগে সৃষ্টি হলো? আপনারা কথা বলেন না কেন? আত্মা আগে, অবশ্যই বহু বহু আগে আত্মা সৃষ্টি হয়েছে। আমার দেহ সৃষ্টি হয়েছে কিছুদিন আগে। কারো 20 বছর, কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, এরকম ভাবে আমাদের দেহ সৃষ্টি হয়েছে। ঠিক কিনা কথা বলেন? এই দেহ আবার একদিন দুনিয়া থেকে আলমে বরজখে চলে যাবে। কোথায় যাবে? আলমে বরজখ, পরজগতে। বলেন, আমার আত্মা ছিল আলমে আরওয়াহ, সেইখান থেকে আলমে বতন, সেইখান থেকে আলমে দুনিয়া, এই দুনিয়া থেকে আলমে বরজখ, পরজগতে পাড়ি দিবি। কিন্তু ওই আত্মা বহু আগে সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা যেই দিন আত্মাকে সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আর আত্মা মৃত্যুবরণ করবে? কথা বলেন না কেন? আর আত্মা মৃত্যুবরণ করবে না। কারণ আত্মা যদি মৃত্যুবরণ করে, আপনারা তো জানেন, উলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে কিছুদিন থাকার পরে পরজগতে আমরা পাড়ি দিতে হবে। সেইখান থেকে ময়দানে মাহশরে রব আমাদেরকে আবার উপস্থিত করবেন। তাই যদি হয়, আমার আত্মা যদি মরে যায়, তাহলে উপস্থিত কিভাবে করবেন? অতএব আত্মা মৃত্যুবরণ করবে না, দেহ মরে যাবে। বলেন, দেহ চলে যাবে, কিন্তু আত্মা মরবে। কথা বলেন না কেন? আমি যদি মুসলমান হই, আমি যদি মুসলমানের সন্তান হই, আমার দেহটাকে কোথায় কবরস্থ করবে? কবরের জগতের মধ্যে। কোথায়? মাটিতে। আর হিন্দু যদি হয়, সীতা খোলা, ওরা কথা বলেন না, যে পুড়ে ফেলবে ইত্যাদি। আমাকে মাটি দিলেও মাটি খেয়ে ফেলবে, এদেরকে পুড়িয়ে ফেলবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আত্মা জিনিসটাকে পুড়ো যাবে না, আত্মা জিনিসটাকে মাটিও খাইতে পারবে না। আত্মা যদি নেককার যদি হয়, ওইটা যাবে এই লিন নামক জায়গার মধ্যে। আত্মা যদি বদকার যদি হয়, গুনাহগার যদি হয়, ওই আত্মা যাবে সিজ্জিন নামক জায়গার মধ্যে। ঠিক না বেঠি? অতএব আত্মা মরবে, ওর কথা বলেন না। আত্মা চিরস্থায়ী, আর আমার দেহটা হলো অস্থায়ী। আমার এই অস্থায়ী দেহের জন্য আমি কত কিছু করি কি করি না? বলেন, আমার বাড়ি কি আত্মার জন্য না দেহের জন্য? আপনারা কথা বলতে হবে। আমি আগে বলছি, ওলামায়ে কেরাম তো আপনাদেরকে ওয়াজ নসিহত শোনাবে, আমি মজা করা করতেছি।
আমার মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত পৌঁছে, আমার বিশ্বাস যারা কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন তারা ছাড়া কেউ বুঝবেন না। প্রথম থেকে কথাগুলো বুঝতে হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আত্মা আগে সৃষ্টি হয়েছে নাকি দেহ আগে সৃষ্টি হয়েছে? আত্মা আগে সৃষ্টি হয়েছে। আত্মা কি অস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী। আমার দেহটা হলো অস্থায়ী। আমি যে বাড়ি করতেছি, আমার বাড়ি কিসের জন্য? দেহের জন্য। পরে কথা বলে না, কিসের জন্য? আমি যে ঘর করতেছি, আমার ঘর কিসের জন্য? দেহের আরামের জন্য। আমি গাড়ি চালাই, আমার গাড়ি চালানো কিসের জন্য? দেহের আরামের জন্য। আমি যদি অসুস্থ হয়ে যাই, আমার উন্নত চিকিৎসার ব্যবস্থা করি, এটা কিসের জন্য? দেহের জন্য। ওরা কথা বলেন না, এগুলা কিসের জন্য হয়? কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, সাধারণ অসুস্থ হলে আমাদের গ্রামের যে সমস্ত ডাক্তারগুলো আছে, ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা করুন। এটা কিসের জন্য? কথা বলেন না, দেহের জন্য, দেহের সুস্থতার জন্য। যদি রোগ যদি আরো জটিল হয় তাহলে ল্যাবে যেতে হয়, আমাকে টেস্ট করাতে হয়। চিকিৎসা টেস্ট করানোর মাধ্যমে চিকিৎসা, উন্নত চিকিৎসার ব্যবস্থা করি। রোগটা যদি আরো মারাত্মক যদি হয়, জটিল হয়ে যায়, বাংলাদেশে যদি আমার চিকিৎসার ব্যবস্থা যদি না থাকে, সিঙ্গাপুরও যেতে। ওরা কথা বলেন না, এই যে চিকিৎসাগুলা, এটা কিসের জন্য? আরো আসতে বলেন, কিসের জন্য? এতগুলা কথা যে বললাম, এই সবগুলো আমার দেহের জন্য হচ্ছে। দেহটা চিরস্থায়ী নাকি অস্থায়ী? অস্থায়ী। এই অস্থায়ী দেহের জন্য, আমার সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য হারাম উপার্জনকে হালাল বানা। ওর কথা বলার না, সুদকে জায়েজ মনে করে, অবৈধ উপার্জন করে, আত্মসাৎ করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে, অন্যের উপর জুলুম অত্যাচার করে, যা কিছু করে সবগুলো কিসের জন্য করে? আরো আসতে বলেন, কিসের জন্য? দেহের জন্য করে। অথচ আমি এমন পাগল কেন হলাম, এমন বেকুব কেন হলাম? আমার তো যে আত্মা যে দিন সৃষ্টি হয়েছে, ওই দিন থেকে আর মৃত্যুবরণ করবে না। ওই স্থায়ী জিনিসের জন্য আমার চিকিৎসা কি বেশি করা দরকার নাকি কম করা দরকার? প্রিয় হাজিরিন, 1,2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস-সালাম দুনিয়ার বুকে আসি দেহের চিকিৎসা করেছে নাকি আত্মার চিকিৎসা করেছে? আত্মার চিকিৎসা। আত্মার চিকিৎসা, আত্মার চিকিৎসা করছে। সোনার মানুষ এমনি হয় নাই। কথা বলেন না, সোনার মানুষ এমনি ভাবে হয় নাই। খাঁটি মুসলমান এমনি ভাবে হয় নাই। দেহের চিকিৎসার কারণে এমন সোনার মানুষে পরিণত হয়েছে। আর কিয়ামত পর্যন্ত এরকম সোনার মানুষ পাওয়া যাবে না। প্রিয় হাজিরিন, এই আত্মার চিকিৎসার জন্য আমাদের মেডিসিন দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। আমাদের দেহের সুস্থতার জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হই। রোগ যদি জটিল হয় তাহলে ল্যাবে গিয়ে আমরা আরো ট্রিটমেন্টের মাধ্যমে বিভিন্ন প্রকারের চিকিৎসার ব্যবস্থা করি। বাংলাদেশে যদি আমার চিকিৎসা যদি না থাকে তাহলে আমি প্রয়োজনে কোথায় যাই? সিঙ্গাপুর গিয়ে হলো আমি চিকিৎসার ব্যবস্থা করি। ব্যবস্থা করতে 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 টাকা পয়সা সব শেষ করে ফেলি। এমনকি নিজের সুস্থতা ফিরাই আনার জন্য নিজের ঘর বাড়িও বিক্রি করেছি। এরকম নজির আছে না নাই? আছে। শুধু তাই নয়, ও মুসলমান ইমানদার, শুধু নিজের বাড়িঘর নয়, এমনকি বাড়িঘর বিক্রি করার পরও যদি সুস্থতা যদি ফিরে না আসে, প্রয়োজন অন্যের কাছে ভিক্ষা করেও নিজের সুস্থতা চাই। ঠিক কিনা? ঠিক কিনা? কারণ সে চিন্তা করে আমার লজ্জা দিয়ে কি হবে, আমার জীবনে যদি না থাকি, আমার নিজে যদি বেঁচে যদি না থাকতে পারি, তাহলে আমার এই লজ্জার কোনো লাভ নেই। অতএব অন্যের কাছে ধর্ণা দিয়ে, অন্যের কাছে সাহায্য সহানুভূতি দেখি, সাহায্য সহানুভূতির মাধ্যমে সেই কি ব্যক্তি কি চায়? সুস্থতা চাই। কিন্তু আত্মার সুস্থতা যদি পেতে হয়, আত্মার সুস্থতা যদি পেতে হয়, আত্মার ঔষধ যদি পেতে হয়, ওই ঔষধ কোন জায়গার মধ্যে বিক্রি করে আমাদের জানার দরকার আছে না নাই?
তুলি দেখান। সবার আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করে বলেন আমিন। মাশাআল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, আমাদের মাহফিল, এই দাসের হাট মাহফিল কি প্রতিদিন হয়? বছরে একবার। কথা বলেন না, বছরে একবার। আগেই বলেছি, হইতে পারে এই মাহফিলটা আমার জন্য শেষ মাহফিল হতে পারে। এই আত্মার চিকিৎসার আমাদের সকল দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আত্মার চিকিৎসা নিয়ে বাড়িতে যাওয়ার ফেরার কার কার এরাদা আছে? ইনশাআল্লাহ হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় সুধী, আসি আমরা আত্মার চিকিৎসা নেওয়ার জন্য চেষ্টা চালাই, ইনশাআল্লাহ কবুল করেন, বলেন আমিন। কারণ পৃথিবীর বুকে যখন আমরা আসছি, লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কোরআন শরীফের আয়াত। রব্বে কারীম বলেন, প্রত্যেকটা প্রাণীর একটা সময় আছে। বলেন, প্রত্যেকটা প্রাণীর কি আছে? সময় আছে। যখন সময় পড়ে যাবে, বলেন যখন সময় পড়ে যাবে, তখন ওই সময় থেকে একটু কমানো হবে না, একটু বাড়ানো হবে না। নির্দিষ্ট সময়ে সকল মৃত্যু হবে কি হবে না? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনার এই দেহের সুস্থতার জন্য, এই দেহের উন্নতি ফিরিয়ে আনার জন্য, এই দেহের সফলতার জন্য আপনাকে সিঙ্গাপুর গিয়ে হলো আপনি সুস্থতা কামনা করতেছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, লক্ষ লক্ষ টাকা ব্যয় করলেন, লক্ষ কোটি টাকা ব্যয় করলেন, আপনি কি সুস্থতা ফিরিয়ে আসবে এমন কোনো গ্যারান্টেড আছে? নাই। কেন? ঔষধ সেবন করতে পারবেন কিন্তু সুস্থতা ফিরিয়ে আনতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত রবের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসে, ততক্ষণ পর্যন্ত সুস্থতা কিনা যাবে না। প্রিয় হাজিরিন, এই সুস্থতা যদি কিনা যাইতো, এই সুস্থতা যদি কেউ ব্যক্তি যদি রাখতে পারত, কোনো ব্যক্তি যদি পৃথিবীর বুকে কোনো কিছুর বিনিময়ে যদি থাকতে পারত, মনে করেন, আমার বিশ্বাস আমাদের বাংলাদেশে যে দুই নেত্রীর প্রসিদ্ধ, আমার মনে হয় বাংলাদেশের সকল মানুষকে শেষ করে দিয়ে হলেও তারা দুইজন থাকার জন্য চেষ্টা করত। ঠিক না বেঠি? আপনারা বুঝুন না, এই ফাঁকি দিয়ে একটা দোষ দিছি, আপনারা বুঝুন না। যদি থাকা সম্ভব হইতো তাহলে আমার মনে হয় কমসে কম এই দুইজন থাকার জন্য চেষ্টা করত। সব চলে যাক, তবুও আমরা দুইজন, ওর কথা বলেন না দে। কিন্তু যত কিছুর বিনিময়ে হোক না কেন, থাকা মগর সম্ভব, ওরা কথা বলেন না দে। আসছে যখন নির্দিষ্ট সময়ে যেতে হবে, এই ফয়সালা সিদ্ধান্ত দিয়েছেন একজন, তিনি হলেন কি? মুখ ফোটায় বলেন, আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে যায়, যখন মালিকের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে যাবে, ওই সিদ্ধান্ত থেকে তুমি একটি মুহূর্ত সময়ও কমাইতে পারবা না, বাড়াইতে পারবা না। মালিক যখন মালাকুল মউত তোমার জন্য সিদ্ধান্ত করে দিবে এমন সময় মৃত্যুবরণ করবে, এমনিভাবে মৃত্যুবরণ করবে, ওই জায়গাতে মৃত্যুবরণ করবে। নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য কবি কবির ভাষাইতে বলেছেন, মৌত কো তুম দূর সমঝো, মৌত হায় হরদম করিব, तुमको मेहलत फिर न मिले लबहलाने के लिए। मौत को तुम दूर समझो, मौत है हरदम करीब, तुमको मेहलत फिर न मिले लबहलाने के लिए। মতকে তুমি মনে হয় দূরে মনে করতেছো, অথচ মত তোমার অতি সন্নিকটে। যখন মালাকুল মত তোমার কাছে এসে যাবে, তখন একটি কথা বলারও শক্তি তোমার থাকবে না। আমি নিজে দেখতে পেরেছি। আল্লাহ
এক ব্যক্তি বলেছে দোকানদারের কাছে গিয়ে বলতেছে এক কাপ চা দাও। আমরা এইভাবে কি মাঝে মাঝে বলিনি? ওরা কথা বলেন না দি, বলি কি বলি না? এক কাপ চা দাও। চা দিল দোকানদার। দোকানদার চা দেওয়ার পরে পানির পিপাসা লেগেছে, এক গ্লাস পানি দাও। এই পানি আনতে কয়েক ঘন্টা লাগে নাকি? ওরা কথা বলেন না দি, চা দিল আপনার সামনে, পানি চাওয়ার পরে পানি আসতে কি কয়েক ঘন্টা লাগে নাকি? তত বেশি মিনিটেরও প্রয়োজন হয় না। বলছে পানি দাও। পানি আনার পরে বলতেছে পানি নেন। ওই ব্যক্তি আর নাই। ইন্না লিল্লাহি। এরকম দুই চারটা ঘটনা সমাজের মধ্যে ঘটে কি ঘটে না? আরো জোরে বলেন, ঘটে কি ঘটে না? চা সামনে, এখন কিসের জন্য ইন্তজার? পানির। কিন্তু রব সিদ্ধান্ত দিয়ে দিলেন, রব ফায়সালা করে দিলেন, চা তোমার সামনে আসবে, পানি তোমার সামনে আসবে, কিন্তু পান করার শক্তি আমি তোমাকে দেব না। একটি সিদ্ধান্তর বাইরে করার কোনো ক্ষমতা আমার আপনার পৃথিবীর বুকে আছে না? নাই, অবশ্যই নাই। রব যখন আমাকে সিদ্ধান্ত দিবি, যে সিদ্ধান্ত হবে ওই সিদ্ধান্তই ফায়সালা হবে। অতএব আমি এই কথাই সিদ্ধান্ত উপনীত হতে হবে। মালাকুল মউত যখন আমাকে যেইভাবে সিদ্ধান্ত দেয় ওই সিদ্ধান্ত অনুপাতে আসছি, আমি আবার চলে যেতে। এটাকে বলে আর কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সকল প্রাণী মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা যখন দুনিয়াতে থাকতেই পারবো না, দুনিয়া ছেড়ে আমরা চলে যেতে হবে। কথা বলেন না দি, দুনিয়া ছেড়ে আমরা চলে যেতে হবে। আমরা যে চলে যাব, যে জায়গাতে যাব, এই জায়গার প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন না দি, আছে না নাই? মক্তবে তো আপনাদেরকে শিক্ষা দিয়েছে হুজুরেরা, মক্তবের হুজুর শিক্ষা দিয়েছে আমানতু বিল্লাহ। বলেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই পড়াগুলা, ডোজগুলা, মেসেজগুলা ওলামায়ে কেরাম আমাদেরকে শিখাইছে নাকি শিখাই নাই? অবশ্যই শিখাইছে যে আমি মৃত্যুবরণ করতে হবে, পরকালের জগতে আমাকে ফিরে যেতে হবে। এই কথার উপর আমরা বিশ্বাসী। সকলের বিশ্বাস আছে না নাই? অবশ্যই আছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জগতের দেহের সুস্থতার জন্য অনেক চিকিৎসার ব্যবস্থা করেন বটে। আপনি যে জগতে চিরস্থায়ী থাকতে হবে, আপনি যেই জায়গার মধ্যে চিরস্থায়ী থাকতে হবে, ওই জায়গার জন্য মেডিসিন কি আরো বেশি দরকার নাকি কম দরকার? বেশি দরকার। ওই জগতের মধ্যে আপনার দেহে যাব না, ওই জগতের মধ্যে আপনার দেহ প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আপনার ওই জগতের দেহের দিকে তাকাইবেন না। আপনি কি সুন্দর না কালা, আপনি কি পাটোয়ারি বংশ নাকি মুলসি বংশ, না রাজা মিয়া পাটোয়ারি বংশ নাকি জমিদার বংশ, এমন কিছুর দিকে রব তাকাবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু আলা কুলুবিকুম ওয়া আমালুকুম। রব তোমার চেহারার দিকে তাকাবেন না, রব তোমার মালের দিকে তাকাবেন না, রব তোমার কলবের দিকে তাকাবেন, রব তোমার আমালের দিকে তাকাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব কালাম কারিমের মধ্যে, কালামুল হাকিমের মধ্যে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ পড়তেন না? সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন তোমার ছেলে সন্তান, তোমার ধন সম্পত্তি কোনো কাজে আসবে না। তুমি যে ছেলে সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলতেছো, ওই সন্তান তোমার কোনো কাজে আসবে না। তুমি যে ছেলে সন্তানের জন্য হারামকে হারাম হিসেবে ভাবো না, ওই সন্তান তোমার কোনো কাজে আসবে না।
তুমি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করতেছ হারাম ভাবে, এই হারাম উপার্জনের টাকা তোমার কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেই দিন একটা জিনিস তোমার কাজে আসবে, যেই জিনিসের নাম হলো কলবে সালিম। বলেন সুবহানাল্লাহ। একটি পরিশুদ্ধ আত্মা। এতক্ষণ পর্যন্ত আত্মার মেসেজ আপনাদেরকে দিছি না দিনে? ওর কথা বলা না দি। রব্বে কারিমের দরবারে কিসের মর্তবা হবে, কিসের মর্যাদা হবে? আত্মা। আত্মা যেমনি সেমনি আত্মা হলে হবে না, যেমন তেমন আত্মা হলে হবে না, একটা পরিশুদ্ধ আত্মা হতে হবে। আমার কথার দিকে একটু খেয়াল করেন। কি আত্মা হতে হবে? পরিশুদ্ধ আত্মা। এই আত্মাটা আপনার কাছে আসে না নাই? ভুলে গেছেন আপনারা? এই আত্মাটা আপনার কাছে আসে না নাই? রব বলতেছে তোমার সম্পদও কাজে আসবে না, তোমার মালও কোনো কাজে আসবে না, তোমার ছেলে সন্তান কোনো আসবে না, একটা পরিশুদ্ধ আত্মা কাজে আসবে, অন্তর আল্লাহর কাছে কাজে আসবে। এই পরিশুদ্ধ আত্মা আমাদের দরকার আছে না নাই? সকলের দরকার আছে তো? পরিশুদ্ধ আত্মা। আমি বোঝানোর জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি। আপনারা মাঝে মাঝে ফল কিনেন তো, মনে করেন আপেল আমাদের প্রসিদ্ধ ফল, ঠিক কিনা কথা বলেন? আপনি কোনো দোকানে আপেল ক্রয় করার জন্য গেলেন, একটা দাগওয়ালা আপেল যদি আপনার যদি পলিথিনের ভিতরে যদি ঢুকাই দেয়, আপনি এটা নিবেন তো? ওর কথা বলার নদী আপনি নিবেন? একেবারে বুড়া বাবা যিনি আছেন উনিও নিবে যদি দেখে ফেলে? কেন নিবে না? কেন নিবে না? আমি টাকা দিয়ে কেন দাগওয়ালা আপেল কিনবো? এটা আমি পছন্দ করি না। আমি তোমাকে টাকা দিচ্ছি, আমি কেন দাগওয়ালা আপেল তোমার থেকে ক্রয় করব? আমি দাগওয়ালা আপেল ক্রয় করব না। ও মুসলমান ইমানদার, আপনার কোনো খবর আছে? রব আপনার কাছে একটি পরিশুদ্ধ আত্মা চাচ্ছে। আপনি টাকা দিয়ে ক্রয় করার কারণে, আপনি টাকা দেওয়ার কারণে দাগওয়ালা আপেল কিনতে রাজি নন। মালাক রব্বে কারিম আপনার জন্য সর্বনিম্ন মানের ইমানদার যে ব্যক্তি হবে, ওই ব্যক্তির জন্য এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত আল্লাহ তাআলা উপহার দিবেন। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ তাআলা জান্নাত উপহার আপনাকে দান করবেন, যে জান্নাতের নাজ নেয়ামত তফরের কথা জান্নাতের কোনো তুলনাও হতে পারে না। ছোট্টভাবে উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, সমগ্র পৃথিবীর বুকে যাহা কিছু আছে, স্বর্ণ অলংকার মণি মুক্তা হীরা গয়না যাহা কিছু আছে, সবগুলা বিক্রি করে হলো জান্নাতের বাহিরের যে একটা দরজা আছে, আরে বিতরণ ওরে বলেন, জান্নাতের বাহিরের যে একটা দরজা আছে, ওই দরজার করার মূল্যও হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে কুরসিতে বলেন, আদাতুল ইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবিন বাশার। হে পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা তোমাকে এমন একটি জান্নাত দান করবে, জান্নাতের মধ্যে এমন ভাবে তোমার জন্য নাজ নেয়ামতের ব্যবস্থা করেছে, জান্নাত তোমার জন্য এমন ভাবে রব তোমার জন্য সাজাইছে, এমন ভাবে পরিপাটি করেছে। এর পৃথিবীর মানুষ, তুমি যদি উন্নত মানের কোনো হোস্টেলে যদি এক রাত্র যাপন করার জন্য যাও, তুমি যদি সিঙ্গাপুরে যাও, তুমি যদি ইন্টারন্যাশনাল কোনো হোটেলে যদি যাও, ওই হোটেলে তোমাকে বলে স্যার একটু ইন্তজার করেন, আমরা একটু পরিপাটি করি। ওর কথা বলেন, ওয়েট করতে হয়, ওয়েটিং করতে হয়, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন, আমরা আপনার জন্য একটু পরিপাটি করে আসি। আপনি লক্ষ টাকা দিয়ে যদি বোর্ডিং যদি ভাড়া করেন একটা রুম একটা রাত্রের জন্য, এরপর আপনাকে ওয়েটিং এর মধ্যে রাখিয়া ওইটা সাজাইবি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাত তো এমন নয়। সুবহানাল্লাহ বলতেন না? জান্নাত তো এমন নয়। জান্নাত আপনার জন্য এমন ভাবে পরিপাটি করে রেখেছেন রব্বে কারিম, আপনি যখন সিদ্ধান্ত হয়ে যাবে রবের পক্ষ থেকে, তখনই যেতে পারবেন। ওইটা পরিপাটি 100% করে রাখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে উন্নত হইতে হইতে এমন অবস্থা হয়েছে, আমাদের দেশে ট্যাপ আছে না, ট্যাপ, ওরা কথা বলেন, পানি পড়ে যে, আমাদের দেশে 3 ধরনের ট্যাপ আছে বেশিরভাগ। একটা হলো গুরানি, বলেন একটার নাম কি?
ঘুরাইলে পানি পড়ে। আরেকটা হলো একটা হলো মুয়ানি, আরেকটা হলো ঘুরানি। এইভাবে ঠেলা দিলে পানি পড়ে, আরেকটা এইভাবে টিপ দিলে পানি পড়ে। ওরা কথা বলেন না দি। এখন আরো উন্নত হয়ে গেছে। বলে কেমন উন্নত? নিচে দিয়ে এইভাবে হাত ধরলে পানি পড়ে, আবার হাত বের করে ফেললে বন্ধ। সুবহানাল্লাহ বলতেন না? কত আধুনিকতার মধ্যে এসে গেছে দুনিয়া, কত আধুনিকতার মধ্যে এসে গেছে। হাত ধরলে নিচে পানি ধরলে কোনো সাবিও দেওয়ার দরকার নাই, ঘোরানিরও দরকার নাই, মুয়ানিরও দরকার নাই। নিচে হাত রাখলে এমনিভাবে পানি পড়ে, আবার হাত সরাই নিলেন পানি পড়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন না দিয়ে। উন্নত আগের তো বেশি হয়েছে না কম হয়েছে? আপনি কোন হুজরার ভিতরে ঢুকবেন, আপনি সামনে গিয়ে হাত টাচ করলে দরজা খুলে যাবে, ভিতরে প্রবেশ করছেন আবার নিজে নিজে দরজা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা। এতগুলো উন্নত হওয়ার পরও জান্নাত কি একখান উন্নত না আরো এর চাইতে কোটি গুণে বেশি উন্নত? আল্লাহ যে বুদ্ধি মানুষকে আল্লাহ তাআলা দান করে এত উন্নত করেছেন, ওইটার জন্য কোনো লিফলেটের প্রয়োজন হবে না। শুধু অনুভব করবে, শুধু অনুভব করবে। অনুভব করতে দেরি ওই জান্নাতের মধ্যে পরিপাটির প্রয়োজন হবে না। আর দ্বিতীয়বার ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে কখনো দেরি হবে? প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ওই জান্নাতে আমার যাওয়ার জন্য যে আত্মা রব আমার জন্য চাচ্ছেন, সেটা হলো পরিপাটি একটি আত্মা। ওরা কথা বলেন না দি। কি আত্মা? ওরা কথা বলেন না দি। পরিপাটি একটি বিশুদ্ধ একটি আত্মা চাচ্ছেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম রব আমার কাছে চাচ্ছেন। এই কলবে সালিম আমি যদি রবের কাছে যদি উপহার যদি দিতে পারি, তাহলে রব আমাকে জান্নাত দান করবেন। এমন জান্নাত দান করবেন যেটা আমি কোনোদিন দেখি নাই, যেটা আমি কোনোদিন কানও শুনি নাই, যেটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। এমন জান্নাত রব আমার জন্য উপহার স্বরূপ দান করবেন। এই পরিশুদ্ধ আত্মা যদি, অন্তর যদি আমি যদি রবের কাছে যদি নিয়ে যেতে হয়, আমাকে 1 নম্বর সবক গ্রহণ করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সকল আদম সন্তান গুনাহগার। হাই হাই, কথা বোঝার চেষ্টা করেন। রসুল বলছেন সকল বনি আদম কি গুনাহগার। বোঝা গেল আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এদের গুনাহ নাই। ওরা কথা বলেন না দি। আপনাদের একটু গুনাহ আছে নাকি? সকল আদম সন্তান যখন বলা হয়, আমি আপনি কি কেউ বাদ আছি? হুজুরেরা বাদ আছে নাকি? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, শাইখুল হাদিস, মুহাদ্দিস সাহেব, কেহ বাকি? ওরা কথা বলেন না দি। কুল্লু বানি আদমা খাত্তাউন, সকল আদম সন্তান গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর গুনাহগারদের মধ্যে তিনি হলেন ভালো, যে ব্যক্তি গুনাহ মাফ করার কৌশল অবলম্বন করে। সুবহানাল্লাহ পড়তেন না? গুনাহ মাফ করার কি করে? কৌশল অবলম্বন করে। আমি আপনাদেরকে সহজ ভাষাতে বলি, গুনাহ করার চাইতে গুনাহ মাফ না নেওয়া এটা হলো বড় অপরাধ। ওরা কথা বলেন না দি। গুনাহ করার চাইতে গুনাহ যে করে ফেললো এটার জন্য মাফ না নেওয়া এটা বড় কি অপরাধ। আমাদের দ্বারা গুনাহ হইতেই পারে। ওরা কথা বলেন না দি। আমাদের দ্বারা গুনাহ হইতে পারে, কিন্তু আমরা গুনাহ মাফ নেওয়ার কৌশল জানার দরকার আছে না নাই? আছে। প্রিয় হাজিরিন, গুনাহ মাফ নেওয়ার জন্য আমি আপনাদেরকে একটা ডোজ, একটা কৌশল দিয়ে দেব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কবুল করেন, বলেন আমিন। আমি ছোট অবস্থায় দেখেছিলাম এটা দাসেরহাট যে জাকজমট ছিল এই বাজারে, এত বেচা কিনা হইতো, এরকম দাসেরহাটের মতন দ্বিতীয় একটি বাজার আমার নজরে পড়ে নাই। এখনো বাজার আছে কিন্তু নিবু নিবু, তবুও তো এটা বাজার। ওর কথা বলেন না দিয়ে। আজকে যে এখানে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, অনেক দোকানদার ভাই ব্যবসা বাণিজ্যের মধ্যে রত আছে, আছে না নাই? ওরা কথা বলেন না দিয়ে। তারা ব্যবসার খাতিরে এখনো ব্যস্ত। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তাদের কেন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তারা যে ব্যবসা করতেছে এই ব্যবসার মধ্যে সব লাভ
না ওরা কথা বলেন না দি সব লাভ লসও কি মাঝে মাঝে হয়নি ওরা কথা বলেন না দি প্রবাদ একটা কথা আছে কল লাভ লস মিলিয়ে হলো ব্যবসা মাঝে মাঝে অনেক লাভ হয় আবার মাঝে মাঝে ডস ওরা বলেন না দি মাঝে মাঝে লাভ মাঝে মাঝে কি ডস পড়ে যায় রব্বে কারিম আমার জন্য আপনার জন্য একটা মেসেজ দিয়ে দিচ্ছেন হে পৃথিবীর মানুষেরা তোমরা পৃথিবীর বুকে যত ব্যবসা বাণিজ্য করো ওই ব্যবসার মধ্যে লাভও আছে লসও আছে আমি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখাই যাবে ওই ব্যবসার মধ্যে কখনো লসের কারণ নাই সুবহানাল্লাহ শুধু লাভ আর লাভ বলেন শুধু আরো জোরে বলেন শুধু লাভ আর এমন ব্যবসা শিখার জন্য কার কার আগ্রহ আছে একটু হাত তুলে দেখান আল্লাহ কবুল করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমরা লাভবান হতে চাই আমরা লাভের পক্ষে আছি লাভবান ব্যবসা হলো কি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন তিনটা ব্যবসা এমন আছে যে তিনটা ব্যবসার মধ্যে কখনো লস নাই তিনটা ব্যবসার মধ্যে কখনো কি নাই লস নাই এক নম্বর ব্যবসা হলো কি ইয়াতলুনা কিতাবাল্লাহ এক নম্বর হলো আল্লাহ তাআলার কোরআন কারীমের তেলাওয়াত সুবহানাল্লাহ এক নম্বর ব্যবসা হলো কোরআন কারীমের তেলাওয়াত কোরআন কারীমের তেলাওয়াত এমন একটা ব্যবসা কোরআন তেলাওয়াতের এমন একটা ব্যবসা যে ব্যবসাটা স্বয়ং রবের সাথে হয় বলেন সুবহানাল্লাহ কার সাথে হয় রবের সাথে হয় এই ব্যবসাটা কার সাথে হয় রবের সাথে হয় এই ব্যবসার মধ্যে কখনো লস হয় না বলে কেন হয় না তিন কারণে হয় না কয় কারণে আরো আস্তে বলেন কয় কারণে তিন কারণে এই ব্যবসার মধ্যে লস হয় না এক নম্বর এই ব্যবসা যদি কোরআন তেলাওয়াত যদি কোনো ব্যক্তি যদি করে ওই ব্যক্তি করার দ্বারা আমি যে আগে একটা হাদিস বলছি কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন সকল আদম সন্তান হলো গুনাহগার এই কোরআন তেলাওয়াতের দ্বারা এক নম্বর লাভ হবে ওই ব্যক্তি তেলাওয়াত করার দ্বারা আল্লাহ তাআলা আমলনামা থেকে গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ কথা খেয়াল করেন কোন ব্যক্তি যদি একটা গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা দাগ পড়ে আরেকটা গুনাহ করছে আরেকটা দাগ পড়ছে আরেকটা গুনাহ করছে আরেকটা দাগ পড়ছে বলে দাগ পড়তে পড়তে কলবের মধ্যে জাং পড়ে যায় জাং পড়ার কারণে ওই ব্যক্তি গুনাহ করতে ভালো লাগে নেক কাজ করতে ভালো আর লাগে না কারণ কলবের মধ্যে জাং পড়েছে আর ওই কলবের জাংটা দূর করার জন্য একমাত্র সর্বোচ্চ মেডিসিন হলো কোরআনুল কারীমের তেলাওয়াত কোরআনুল কারীমের তেলাওয়াত এই তেলাওয়াত সমাজের মধ্যে আগে প্রত্যেকটা ঘরের ফজরের নামাজের পরে শোনা যাইতো এখন শোনা যায় না এই জন্য আজকের জন্য এক নম্বর সবক ফজরের নামাজের পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত মাগরিবের নামাজের পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত লাভ কি হবে গুনাহ maaf হবে আপনি যে সারা দিন ধরে গুনাহ করলেন আপনার দ্বারা যত গুনাহ হলো মাগরিবের নামাজের পরে যদি কিছুক্ষণ যদি কোরআন তেলাওয়াত যদি করেন আল্লাহ তাআলা আপনার আত্মাকে গুনাহ মুক্ত আত্মা বানাই দিবে বলেন সুবহানাল্লাহ অনুরূপভাবে আপনি যদি ফজরের নামাজের পরে যদি কিছুক্ষণ যদি কোরআন তেলাওয়াত করে রাত্র আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না ওরা কথা বলেন না হয় কি হয় না রাত্র আমার আপনার দ্বারা যতগুলা গুনাহ হইল এই গুনাহগুলা ফজরের নামাজে কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা আমার গুনাহগুলিকে maaf করে আমাকে পরিশুদ্ধ আত্মা দান করবেন সুবহানাল্লাহ অতএব যে ব্যক্তি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত কিছুক্ষণ করবে ওই ব্যক্তি ওই অবস্থাতে যদি মৃত্যুবরণ করে সেই ব্যক্তি পরিশুদ্ধ আত্মা পাবে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার কারণে ওই ব্যক্তির পরিশুদ্ধ আত্মা হওয়ার কারণে ওই আত্মা রব আমার কাছে চাচ্ছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম এটা হবে পরিশুদ্ধ আত্মা প্রিয় সুধী কথাগুলা খেয়াল করেন তাহলে কি হলো ওই পরিশুদ্ধ আত্মা পাওয়ার কারণে
কোরআন তেলাওয়াতের কারণে এক নম্বর আমার অন্তর থেকে, অন্তরের মধ্যে আমার গুনার দ্বারা যে দাগ পড়েছে, আমার কলবের মধ্যে যে জাং পড়েছে, কোরআন তেলাওয়াতের দ্বারা ওই দাগটা মুছে দিবেন কে? আরো জোরে বলেন, কে মুছে দিবেন? আল্লাহ। কারণ এই ব্যবসা কার সাথে হইতেছে? আরো আসতে বলেন, কার সাথে? আল্লাহর সাথে হইতেছে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করবে, কোরআন কারীম তেলাওয়াত করবে, ওই ব্যক্তি ফজর নামাজের পরে যদি কিছুক্ষণ তেলাওয়াত করে, মাগরিবের নামাজের পরে যদি কিছুক্ষণ যদি তেলাওয়াত করে, ওই তেলাওয়াত করার দ্বারা দিনের বেলা যে গুনাহগুলো হইল, রাত্রি বেলা যে গুনাহগুলো হইল, কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যবসা। এই কোরআন তেলাওয়াত করার দ্বারা আমার আমল নামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ হবে। কি লিপিবদ্ধ হবে? সওয়াব, নেকি। ওর কথা বললাম না, দিয়ে কি লেখা হবে? নেকি। এটা হলো 2 নম্বর লাভ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন কারীম থেকে একটা হরফ পড়বে, এই এখানে যারা উপস্থিত হয়েছেন কোরআন শরীফ থেকে এক হরফও পারেন না, এরকম কি কোনো ব্যক্তি আছে নাকি? ওর কথা বলেন না, দি আলহামদুলিল্লাহ শুরু কি আপনারা হারান না? বিসমিল্লাহ পারেন না? পারেননি? বিসমিল্লাহ কোরআন শরীফের একটা আয়াত। ওর কথা বলেন, আয়াতের অংশ। ওরা বলেন না, দি বিসমিল্লাহ কোরআন শরীফের একটি আয়াতের অংশ। তাহলে আপনারা সবাই কোরআন শরীফ পড়তে পারেন। বিশ্বনবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন কারীম থেকে একটা হরফ পড়বে, আল্লাহ তাআলা তাকে পূর্ণ একটি হাসানা দান করবেন, নেকি দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা হাসানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝতে পারলাম? যে ব্যক্তি এক হরফ পড়বে তার আমল নামার মধ্যে কমপক্ষে 10টা নেকি লেখা হবে। কয়টা? ওর কথা বলেন না, দি কয়টা? এক হরফে? ওর কথা বলেন, এক হরফে কয় নেকি? 10টা নেকি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লা আকুলু আলিফ লাম মিম হরফুন। আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ। সুবহানাল্লাহ বলতেন না? আলিফ লাম মিম পড়তে পারেননি আপনারা? বলেন আলিফ লাম মিম, এখানে একটা হরফ নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে, ওই ব্যক্তি 3টা হরফ পড়লো, ওই 3 হরফের দ্বারা আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে কমপক্ষে 30টা নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই ভালো করে বুঝিন, আমাদের সমাজের মধ্যে এক গ্রুপ তৈরি হয়ে গেছে। এখন এই এলাকার মধ্যে বর্তমান আছে কিনা আমি জানি না, যদি থাকে আপনাদেরকে মেসেজটা আমি শুনাই দিচ্ছি। দেখবেন কিছু লোক বাইরেছে, কোরআন শরীফ যদি বুঝি না পড়েন তাহলে কোনো লাভ নাই। এরকম কিছু লোকে বলে কি বলে না? ওরা কথা বলেন না, দিয়ে কোরআন শরীফ বুঝি না পড়লে কোনো লাভ নাই। এরকম কথা কি, মেসেজ কি আপনাদের কাছে মাঝে মাঝে কি আসেনি? খবরদার, আজকে আপনাদেরকে সাবধানতার সাথে জানাই দিচ্ছি, তাদের সাথে মোকাবেলা আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের কথাগুলো যদি ভালো করে যদি বুঝেন। সাইন ওয়াজ চলাকালীন বেজাল করিয়েন না, ওয়াজের পরে ধরবেন। আপনি যে বলছেন হুজুর কোরআন শরীফ বুঝি না পড়লে কোনো লাভ নাই, বুঝি পড়লে লাভ, সাহেব বলুন তো দেখি আলিফ লাম মিম। আপনারা বলেন সবাই আলিফ লাম মিম।
ইয়াসিন, ওর ছেলেরা বলো না দি, ইয়াসিন তাহা নুন কাফ হা ইয়া আইন সাদ। এই ধরনের হরফ আছে না নাই? কোরআন শরীফের মধ্যে ইয়াসিন আছে না নাই? কোরআন শরীফের মধ্যে আলিফ লাম মিম আছে না নাই? বলে হুজুর এটার অর্থ কি? যে ব্যক্তি আপনাকে বলবে কোরআন শরীফ বুঝি না পড়লে কোনো লাভ নাই, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, বলে আপনি এখানে কি বুঝছেন? আলিফ লাম মিম যে পড়ছে এখানে কি বুঝছেন? এমন কোনো মুফাসসির নাই, সেই ব্যক্তি এটার অর্থ বলতে পারবে। তাফসীরে জালালাইন, তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে আসছে আল্লাহু আলামু বিমুরাদিহি, সুবহানাল্লাহ পড়েন। এটার ব্যাপারে একমাত্র একজন জানেন, তিনি হলেন কে? বলে হুজুর আপনি তো বলছেন আলিফ লাম মিম, যদি আপনি বলেন এখানে কি বুঝছেন, এটার তো কোনো অর্থ নাই। এটার বিশেষ এটাকে বলা হয় হরফে মুকাত্তাআত। কি বলা হয়? হরফ দুই প্রকার, একটা হলো হরফে মুকাত্তাআত আর একটা হলো হরফে মুশাবাহাত। এগুলা ভাঙ্গা একটা হরফ, হা আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। ওর কথা বললাম না যে এটার কোনো মানা নাই, এটা একমাত্র একজন জানেন, তিনি হলেন কে? তাহলে আল্লাহর পয়গম্বর যিনি বলছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন, যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা হরফ পড়বে তার আমলনামার মধ্যে একটা নেকি লেখা হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা হাসানাকে আল্লাহ তাআলা 10 গুণে রূপান্তরিত করিবে। তাহলে ওইখানের মধ্যে কোনো হরফ বুঝি পড়তে হবে এই কথা বলা হয়? কথা বলার না দিয়ে এই কথা কি বলা হয়েছে? হরফ বুঝি উঠতে হবে? ওরা কথা বলেন, হরফ কি বুঝে উঠতে হবে এই কথা বলছি। তাইলে কোরআন শরীফ পড়লে 1 নম্বর লাভ হবে কি? গুনাহ মাফ হবে। ভুলে গেছেন আপনারা? কোরআন শরীফ পড়লে 1 নম্বর লাভ গুনাহ মাফ, 2 নম্বর লাভ নেকি লেখা হবে। কি লেখা হবে? নেকি লেখা হবে। 3 নম্বর লাভ, 3 নম্বর লাভের কথা বলে আমি শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কবুল করেন, বলেন আমিন। আমিন। 3 নম্বর লাভের কথা বুঝার আগে একটা ঘটনাও বলবো যদি সুযোগ হয়। 3 নম্বর লাভ হলো কোরআন শরীফ তেলাওয়াতের দ্বারা রবের সাথে মোহাব্বত পয়দা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার সাথে? আগে বলছি আমরা যে ব্যবসার মধ্যে এখন নাম দিয়েছি, এই ব্যবসাটা স্বয়ং কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? রব আমার জন্য ঘোষণা দিচ্ছেন কোরআন তেলাওয়াতের দ্বারা রবের সাথে কি হবে? মোহাব্বত পয়দা হবে। বলো হুজুর রবের সাথে মোহাব্বত পয়দা হলে আমার কি লাভ হবে? এই কথা বুঝার আগে আপনারা জানেন খোলাফায়ে রাশিদিনদের পরে যত বাদশা পৃথিবীর বুকে নাম শুনেছেন, তাদের মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য বুজুর্গ প্রসিদ্ধ একজন বাদশার নাম হলো বাদশাহ হারুন আর রশিদ। হারুন রশিদের নাম শুনছেন না? বাদশাহ হারুন আর রশিদ অনেক বড় বুজুর্গ ছিলেন। বাদশাহ হারুন রশিদের জমানায় তার অনেক প্রতিনিধি ছিল। সকলে বাদশার দরবার থেকে বিভিন্ন সময় তার মন্ত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু চেয়ে নিত, কারণ তিনি বাদশাহ। চাইব কার কাছে? বাদশার কাছে। রাস্তার বাজেট, গাটলার বাজেট, ওর বললাম মসজিদের বাজেট, মাদ্রাসার বাজেট, বিভিন্ন বাজেটের কথা বলিয়া আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে এইভাবে এমপি মন্ত্রীরা বাজেটগুলো নিয়ে আসে কি আসে না? আসে। বাদশাহ হারুন রশিদের জমানায় বাদশার থেকে বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন কিছু চাই নিয়ে আসতো, কিন্তু একজন মন্ত্রী
যে মন্ত্রীটা বাদশার কাছে অনেক গ্রহণযোগ্য রাখে, বিশ্বস্ত একজন বাদশা, এই মন্ত্রীদের মধ্যে একজন পছন্দনীয় থাকে কি থাকে না? এই মাদ্রাসার মধ্যে যদি 5-6 জন শিক্ষক যদি থাকে, প্রধান শিক্ষকের কাছে একজন বিশেষভাবে গুরুত্ব থাকতে পারে, মহাব্বত করা আলাদাভাবে, অনেক কিছু তার সাথে শেয়ার করে, এরকম আছে না নাই? আছে। তো একজন মন্ত্রীকে বাদশা খুব ভালো জানতো, কিন্তু ঘটনাক্রমে ওই মন্ত্রী বাদশার কাছে কখনো কোনো কিছু চাই না। এখন বাদশা চিন্তার মধ্যে পড়ে গেল, তাকে খবর দিল, এই ওই মন্ত্রীকে ডেকে আনো। মন্ত্রীকে জিজ্ঞাসা করলো, সকল মন্ত্রী অমুক জিনিস চাইলো, তমুক জিনিস চাইলো, সব এক একজনে এক একটা জিনিস সে নিয়ে যাচ্ছে, তুমি দিয়ে আমার কাছ থেকে কোনো কিছু চাও না, তার মানে কি তুমি আমাকে পছন্দ করো না? আমি কি তোমার কাছে লায়ক নই? আমি বাদশা হয়েছি, মনে হয় এটা তোমার কাছে গ্রহণযোগ্য হয় নাই। ওই মন্ত্রী বলতেছে, জাহাপনা আপনি কি বলছেন? এটা তো প্রশ্নই আসে না, এটা তো প্রশ্নই আসে না। আমি আপনার কাছে চাই না, তার একটা কারণ। আমি আপনার কাছে চাই না, তার কারণ কয়টা? কথা বলেন না দি, কয়টা? একটা। আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর একটা নিজাম, কোন ব্যক্তির কাছে কিছু চাইলে খুশি হোকেন? কথা বলেন না। আমি যদি এখন যদি আপনাদের কাছে যদি বলি আমাকে সবাই 5,000 টাকা করে দেন, আপনারা মনে খুশি হবেন? খুশি হবেন নাকি? আমাদের দুনিয়ার নিজাম, কারো কাছে খুশি কিছু চাইলে মনে বলেন না দি, আমরা মনে বুঝেন না, চাইলে কি হয়? বেজার হয়, আর না চাইলে খুশি। হে বাদশা হারুন রশিদ, আমি আমার বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে বিবেচনা করে দেখলাম, পৃথিবীর বুকে কারো কাছে কোনো কিছু চাইলে বেজার আর না চাইলে খুশি। একজনের কাছে চাইলে খুশি, তিনি হলেন কে? হার গড়ি দে নেকে তু তৈয়ার হাই, জুনা মাঙ্গে ও সে তু বেজার হাই। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর বুকে কোনো ব্যক্তির কাছে চাইলে বেজার হয়, আর এমন একজন বাদশা মালিক আমরা পেয়ে গেছি, আল্লাহ, তার কাছে চাইলে খুশি, না চাইলে বেজার। এই জন্য আমি আপনার কাছে চাই না। ওর কথা বলেন না দি, এই জন্য আমি আপনার কাছে কোনো কিছু চাই না। আপনি হয়তো 1 দিন দিবেন, 2 দিন দিবেন, 3 দিন দিবেন, 4 দিনের দিন এই কথাই বলে দিবেন, মনে হয় তার খাই দেয় আর কোনো কাজ নাই, শুধু চাইতেই আছে। এরকম বলে কি বলে না? আমি এই জন্য চাই না। বাদশা হারুন রশিদ বললেন, না, আমি তোমাকে নির্দেশ দিলাম, তুমি আমার কাছে চাও। ওই মন্ত্রী বলল, আমি চাওয়ার ইচ্ছা নাই, যদি আপনি না চাইলে বেজার হন, তাইলে আমি আপনার কাছে যেটা চাবো আপনি কি সেটা আমাকে দিবেন? সুবহানাল্লাহ বলতেন না? আমি আপনার কাছে চাইতে আমায় রাজি নই, কিন্তু আপনার নির্দেশ পালনার্থে আমি যদি আপনার কাছে যদি যেটা চাই সেটা কি আপনি দিবেন? বলে, আজকার জন্য ঘোষণা দিয়ে দিলাম, তুমি আমার কাছে যা চাইবা তা দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই মন্ত্রী অনেক চিন্তা ভাবনা করিয়া গবেষণা করিয়া বাদশার কাছে একটা আবদার করলেন, হে বাদশা, জাহাপনা, আপনি জানেন আমার একটা ছেলে আছে। কয়জন ছেলে? একজন ছেলে। আমি আপনার কাছে এই জিনিসটাই চাইতেছি, আপনি আমার ছেলেটাকে মহাব্বত করেন। সুবহানাল্লাহ। আপনি আমার ছেলেটাকে কি করেন? বাদশা বলে, কি পাগল তুমি, অনেকদিন পরে তোমাকে চাওয়ার জন্য অনুমোদন দিলাম, যা চাইবা তা পাইবা, আর তুমি চাচ্ছ তোমার ছেলেটাকে মহাব্বত করি, এটা কি একটা চাওয়া হইল? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এটা কি একটা চাওয়া হইল? হে বাদশা, আপনি আমার ছেলেটাকে মহাব্বত করবেন। মন্ত্রী বলল, আপনি যদি বলেন তাহলে আমি ব্যাখ্যা করি আপনাকে বুঝাই দিব। বলে, কি ব্যাখ্যা? বলে, ব্যাখ্যা হলো, যত মন্ত্রী আপনার কাছে যা কিছু চাইল এটা ক্ষণস্থায়ী। সুবহানাল্লাহ বলতেন, দিছেন শেষ,
দিছেন, শেষ। আমি আপনার কাছে যেটা চাইছি, এটা যতদিন পর্যন্ত আপনার মন্ত্রিত্ব থাকবে, যতদিন পর্যন্ত আমার ছেলে বেঁচে থাকবে, আমার ছেলে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। হারুন রশিদ আমার ছেলে রাষ্ট্রের মধ্যে চলতে গিয়ে, বলতে গিয়ে, চলার পথে, ধরনের পথে, বলার পথে বড় বড় অন্যায় হয়ে যাবে। আপনি যদি আমার ছেলেটাকে যদি মহব্বত করেন, বড় অন্যায়টা আপনার কাছে ছোট ভাবিয়া আপনি আমার ছেলেটাকে মাফ করে দিবেন। আমার ছেলের প্রতি যদি আপনার মহব্বত যদি তৈরি হয়ে যায়, আমার ছেলে সমাজের মধ্যে, দেশের মধ্যে, দশের সাথে চলতে গিয়ে দুই একটা ভালো কাজ করবে। বলে বলে না দি, দুই একটা ভালো কাজ করবে। ওই ভালো কাজকে আপনি বড় আকারে দেখিয়া তাকে সে করতে থাকবে, আপনি উপটকন দিতে থাকবেন, সে করতে থাকবে, আপনি উপটকন দিতে থাকবেন। অতএব সেটাই হলো চিরস্থায়ী। আর যত মন্ত্রী যা কিছু চেয়েছে, এটা হলো ক্ষণস্থায়ী। সুবহানাল্লাহ বলতেন না? প্রিয় হাজিরিন, নাম্বার 3, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের কারণে 3 নম্বর ফায়দা হলো আল্লাহ তাআলার মহব্বত পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। যদি আমি কোরআন তেলাওয়াত করতে থাকবো, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে থাকবো, রবের সাথে মহব্বত তৈরি হইতে থাকবে। আমি কোরআন তেলাওয়াত করুম, রবের সাথে কথা হবে, কথা হইতে 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 জুরগিব্বান তাজদাদ হুব্বান, যত জিয়ারত হবে, যত মালাকাত হবে, তত মহব্বত বাড়বে। মহব্বত বাড়তে 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 আমি যত অন্যায় করি, আমার করার পথে, বলার পথে, ব্যবসার পথে, উপার্জনের পথে বড় বড় ভুল হয়ে যাবে। মালিক আমার পথে মহব্বত থাকার কারণে ওই বড় বড় অন্যায়গুলাকে ছোট হিসাবে দেখিয়া মালিক আমাকে ক্ষমা করে দিবেন। ওই মালিকের মহব্বত যখন আমার প্রতি হয়ে যাবে, আমি ছোট ছোট নেক আমল করব। আজকে মনে করেন ওয়াজ মাহফিলে আসছি, ওর কথা বলেন না দিয়ে, মনে করেন আমি 5টা টাকা দিলাম, মনে করেন আমি 2 রাকাত নামাজ পড়লাম, মনে করেন আমি ওযু করলাম, ছোট ছোট যতগুলো ইবাদত হবে, ওই ইবাদতকে রব মহব্বত থাকার কারণে বৃহৎ আকারে দেখিয়া আমাকে উপটকন দিতে থাকবেন, আমি করতে থাকবো, উপটকন দিতে থাকবে, আমি করতে থাকবো, রব আমাকে দিতে থাকবে। দিতে দিতে আল্লাহ তাআলা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। প্রিয় হাজিরিন, অতএব আজকে যে ওয়াজ মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন, যে কোরআন তেলাওয়াতের উপমা আপনাদেরকে বুঝাতে দিয়ে 3টা লাভের কথা বলেছি। এই কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হয় আমাদের দেশে স্কুলে। কথা বলেন না দি, কোথায়? আরো আসতে বলেন, কোথায়? মাদ্রাসায়। এই মাদ্রাসায় ছেলেদেরকে কোরআন তেলাওয়াত করতে দিলে লাভ হবে না ক্ষতি হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। প্রিয় হাজিরিন, আপনাদের ছেলে সন্তানদেরকে কোরআন তেলাওয়াতের জন্য মাদ্রাসায় দিবেন, 1 নম্বর। 2 নম্বর হলো আমরা যেইভাবে পারি, বুঝি পড়ার কোনো প্রয়োজন নাই, কোরআন তেলাওয়াত করব সকাল সন্ধ্যা। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআনটাকে মাঝে মাঝে ঘরের মধ্যে আসে, কোরআনটাকে এইভাবে দেখবো, সামনে রাখে দেখবো, আর কালা কালা লেখাগুলোর মধ্যে, পড়াগুলোর মধ্যে লেখাগুলোর দেখে নজর দিয়া আমি এই কথা বলবো, এটা আমার রবের কথা। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে যত কথা আছে সব কার কথা? আমার রবের কথা। আমার রব যা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলতে থাকতেন, ভাবতে থাকবেন, চিন্তা করতে থাকবেন। যতগুলা হরফের দিকে নজর পড়বে, যতগুলা আয়াতের দিকে নজর পড়বে, যতগুলা পৃষ্ঠার মধ্যে নজর পড়বে, ওই হরফের সমপরিমাণ সব লিখিয়ে দিবেন একজন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, মানার, আমল করার তৌফিক নসিব করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।